79তম স্বাধীনতা দিবস উদযাপনের শুভ মুহূর্তে শ্রীভূমির অন্যতম সামাজিক আর সাংস্কৃতিক সংগঠন নূতন সংযোজন দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পড়ুয়াদের বিনামূল্যে অঙ্কন কলা প্রশিক্ষণের জন্য অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন। বিশিষ্ট চিত্রশিল্পী সঞ্জয়দের হাত দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক শুভারম্ভ হয়। সাংস্কৃতিক অঙ্গনে ধাপিয়ে বেড়ানোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের নজির সৃষ্টি করেন সামাজিক সংস্থার কর্মকর্তারা, তাতে অত্যধিক সন্তুষ্ট হয়ে সংগঠনের প্রত্যেক কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন অনেকেই। সংগঠনের সভাপতি সুভাষ রঞ্জন দাস, সহ সভাপতি জগদীশ চন্দ্র বণিক, রটারি ক্লাব কর্মকর্তা সঞ্জীব কর, বঙ্গ সাহিত্য সম্মেলনের সম্পাদক নন্দকিশোর বণিক, সংগঠনের সম্পাদক মনোজিৎ চৌধুরী, শঙ্কর বণিক, রামকৃষ্ণ চৌধুরী, শরদিন্দু দাস বিভু প্রমুখ উপস্থিত ছিলেন। সুস্থ সংস্কৃতির ধারা ঘটাবার পাশাপাশি আরেক সংযোজন আজ হলো স্বাধীনতার ঐতিহাসিক মুহূর্তে অঙ্কন শিশুদের অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র আজ সূচনা হলো। তো এ নিয়ে আপনি কী বলেন? এই ব্যাপারে আমাদের সভাপতি মশাই যা বলেছেন, আমার কিছু বলা মানে একই জিনিসের বারবার বলা হয়ে যাবে, তাই এই ব্যাপারে বলছি না। আমাদের প্রথম প্রকল্পের ফলে আমরা কয়েকজন শিল্পীকে পেয়েছি যারা আজকে আমাদের এই প্রশিক্ষণ প্রকল্পের শিক্ষিকা হিসাবে কাজ করতে পারছেন। এটাই আমাদের এই প্রকল্পের সার্থকতা বলে আমরা মনে করি। আমাদের এখানে দুজন প্রশিক্ষক আমরা এই মুহূর্তে রেখেছি, একজন তনুশ্রী দাস, একজন রোহিত চক্রবর্তী। এই তনুশ্রী দাস আমাদের এই স্কুলের বিনামূল্যে প্রশিক্ষণ লাভ করে আজকে খাদ্য থেকে সপ্তম বর্ষ পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করে আজকে প্রশিক্ষক হিসাবে আজকে এখানে কাজ করতে পারছি। ফলে সেই হিসাবে আমাদের এই প্রকল্পের সার্থকতা আশা করি আমরা জনসাধারণের আমরা এই প্রকল্প যাতে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, পাশাপাশি আমাদের সংস্থার সদস্য সহ অভিভাবকদের এবং আমাদের শুভানুধ্যায়ীদের কাছে আমরা আহ্বান রাখবো যাতে ওনারাও আমাদের এই সহযোগিতায় এগিয়ে আসে। প্রশিক্ষণ কি রোজ চলবে না? এটা আমরা প্রত্যেক বুধবার বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত আপাতত আমরা শুরু করব। ধীরে ধীরে অবস্থা বুঝিয়ে আমরা হয়তো যদি ছাত্রছাত্রী সংখ্যা বাড়তে থাকে সেই অনুযায়ী আমরা হয়তো একদিন বা একদিনের জায়গায় 2 দিন করতে পারি এবং ক্রমান্বয়ে এদেরকে নিয়ে আমরা আগামী ভবিষ্যৎ যারা পরীক্ষা দেওয়ার মতো উপযুক্ত হাত হয়ে যাবে তাদেরকে আমরা পরীক্ষায় বসতে দেব। আমাদের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন আজকে সঞ্জয় দেব মহাশয়, উনি আমাদের সঙ্গেই আছেন। 79তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চারণিকের একটি বিশেষ কার্যক্রম, কি বলবেন আপনি? আমাদের মধ্যে উপস্থিত চারণিকের সভাপতি মহোদয় সুভাষ রঞ্জন দাস, উনি আজকের যে আমাদের চারণিক সংস্থার প্রি আর্ট স্কুল উদ্বোধন হলো সেই ব্যাপারে উনি আলোচনা করেন। স্বাধীনতা দিবসের এই শুভ দিনে করিমগঞ্জে চারণিক সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এখানে প্রি আর্ট স্কুল বা বিনা শুল্কে অঙ্কন প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হলো দ্বিতীয় পর্বে। আর এটা উদ্বোধন করলেন বিশিষ্ট অঙ্কন শিল্পী শ্রীযুক্ত সঞ্জয় দে মহাশয়। আমাদের পাশেই রয়েছে নীলমণি প্রাইমারি বিদ্যালয়,
সেই প্রাইমারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রশিক্ষণ প্রকল্প শুরু হয়েছে এবং এই প্রকল্প সম্পূর্ণ নিকটচায় ছাত্রছাত্রীদের নিঃশুল্ক প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন সেগুলিও চারণিকের পক্ষ থেকে সরবরাহ করা হবে। সপ্তাহে একদিন অভিজ্ঞ অঙ্কন শিল্পী দ্বারা বা শিক্ষক শিক্ষিকা দ্বারা তাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য হল যারা দুস্থ পরিবারের সন্তান কচিকাচারা বা যারা বিপিএল ক্লাসে তাদেরকে অঙ্কনের সুযোগ দেওয়া, কারণ আজকের দিনে অঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি অঙ্কনের মাধ্যমে মেধার প্রকাশ হয়, অঙ্কনের মাধ্যমে সৃজনশীলতা তৈরি হয়, অঙ্কনের মাধ্যমে একটি ছাত্র ভবিষ্যতের জন্য উন্নত ক্যারিয়ার গড়ে তুলতে পারে। কারিগরি শিক্ষায় অঙ্কনের অত্যন্ত প্রয়োজন, আর ব্যক্তিগতভাবে অঙ্কনের মাধ্যমে একজন সেটাকে জীবনের বৃত্তি হিসাবেও গ্রহণ করতে পারে। তাই বিভিন্ন দিক দিয়ে অঙ্কনের উপযোগিতা অত্যধিক। তো আমরা এই দিক চিন্তা করেই বিশেষত যারা দুস্থ পরিবারের, যাদের পয়সার বিনিময়ে অঙ্কন শেখার সুযোগ নেই, তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য এই প্রকল্পেও হাতে নেওয়া হয়েছে। চারণিকের এই উদ্যোগে আমাদের এই অঞ্চলের দুস্থ পরিবারের বাচ্চারা এই সুবিধা লাভ করবেন এবং আমরা আশা করি আগামী দিনে এই প্রশিক্ষণ প্রকল্প থেকে কিছু মেধা বেরিয়ে আসবে এবং এটা আমাদের সমাজের জন্য একটা মঙ্গলজনক প্রকল্প হিসাবে আমরা চিন্তা করছি। তো এই যে প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়নে আমরা চারণিকের সদস্যবৃন্দ তথা এই সকল বাচ্চাদের অভিভাবকদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।